প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজ আমি দেখাবো একটি কন্টেস্টের কিভাবে কাজ করতে হবে এবং ডিজাইন কিভাবে করতে হবে সেটার একটা ধারণা দিয়ে দিচ্ছি। তো এইখানে দেখতে পাচ্ছেন একটি কন্টেস্ট 22 ঘন্টা ওপেন থাকবে এবং এইখানে দেখেন বাকি এন্ট্রিগুলো। তো এইখানে দেখতে পাচ্ছেন এন্ট্রি এবং এটার মূল্য $100। তো ডিসক্রিপশনে আমরা দেখি এইখানে একটি ডিজাইন আপলোড করা আছে। তো সেই ডিজাইন একটি স্যাম্পল, তার আগের যে লোগোটি সেটি। তো এই আগের লোগোটি আমরা দেখে নিই, যেহেতু আমরা ডিজাইন করব সেই ক্ষেত্রে আমাদের কাজে লাগবে। এখন আমি এখান থেকে দেখছি ক্লায়েন্টের ডিজাইন কিন্তু এটি আগের ডিজাইন ছিল এবং নাম দিয়ে দিচ্ছে, তারপর ট্যাগলাইন। তো এখন আমাদের এই ট্যাগলাইন এবং লোগোর নামটা দিয়ে, কোম্পানির নাম দিয়ে একটি লোগো তৈরি করতে হবে। জাস্ট এটি একটি তার প্রিভিয়াস লোগো ছিল। ওকে, তো এখন আমাদের কি করতে হবে, ডেসক্রিপশন আপনারা পড়ে নেবেন। এই যে এখান থেকে যা কিছু আছে, এখানে কিছু রিকোয়ারমেন্ট তাদের দেওয়া থাকে, যেমন অ্যাডোব ইলাস্ট্রেটরে তাদের ফরম্যাট ফাইল লাগবে, তারপরে পোর্টফোলিও, এইসব আমাদের পড়ার প্রয়োজন নেই, কারণ এগুলো সব ইয়ের মধ্যে থাকে, আমাদের জানা আছে। তো এখন আমাদের লোগোটি তৈরি করতে হবে, সব কিছু ইনফরমেশন, এটি জাস্ট একটা ইনফরমেশন। এই ইনফরমেশন দিয়েই কিন্তু লোগোটি তৈরি করতে হবে, মানে তার মানে হলো আমাদের ডিজাইনটি সুন্দর করতে হবে এক কথায়। তো এখন আমি এইখান থেকে নামটি নিয়ে নিচ্ছি, কপি করলাম, কপি করে এখানে পেস্ট করে দিলাম এবং আমাদের ট্যাগলাইনটি নিয়ে নিতে হবে। কপি করব, Ctrl+C দিয়ে কপি করে এখানে পেস্ট করে দিলাম। পেস্ট করা হয়ে গেলে আমাদের এখন ডিজাইন করতে হবে। এর জন্য আমাকে এখান থেকে একটি ফন্ট নির্বাচন করতে হবে, যে ফন্ট দেখতে সুন্দর। আমার মনে একটি ধারণা আছে যে এই ফন্টটি ব্যবহার করলে হয়তো বা ভালো লাগতে পারে। এখন এটি আমি বোল্ড করে দিচ্ছি, যেহেতু এইখানে দেখেন বোল্টের কথা বলছে, বোল্ট লোগো। হ্যাঁ, এখন আমি এটিকে আমি এখন আলাদা করে নিই। এটিকে আমি ক্রিয়েট আউটলাইন করে দিচ্ছি। ক্রিয়েট আউটলাইন করে দিয়ে এটি দুই ধরনের করার চেষ্টা করব। দুই ধরনের করলে হয়তো বা একটি ধারণা পেতে পারি, আমি আরও সুন্দর একটি ধারণা পেতে পারি। যেমন ধরেন এইটিকে কাছাকাছি করে দিব। এইখানে যদি ট্যাগলাইনটা বসাই হয়তো বা ভালো লাগতে পারে, এটা সম্ভাবনা কিন্তু শিওর না। এটি আলাদা রাখি। এটিকে আমি সবগুলো বড় হাতের করে দিচ্ছি। বড় হাতের করার পর ক্রিয়েট আউটলাইন করে দিলাম, এটিকে কাছাকাছি করে দিই। সবগুলো ধরে আমি কালারটি চেঞ্জ করে দিচ্ছি। এখানে স্কাই ব্লু কালার দিয়ে দিচ্ছি। স্কাই ব্লু কালার দেওয়ার পর একটু ছোটো করে দিলাম এবং এইটিকেও আমি স্কাই ব্লু দিয়ে দিচ্ছি। ওকে, এটুকু করে রাখি। আর এখন ট্যাগলাইনটা আমি এখান থেকে কপি করে, ট্যাগলাইন আমি ব্ল্যাক রাখবো, দুটির জন্য আলাদা আলাদা করলাম। এখন আমাদের কি করতে হবে, সবগুলো আপার কেস করে দিচ্ছি। আপার কেস করার পর এটিকে আমি ছোট করে এখানে বসাবো, নেক্সট বোল্ড। ক্রিয়েট আউটলাইন করে দিয়ে ওকে, এটুকু বসানো হয়ে গেলে আমাদের এখানে আমরা দেখি কেমন লাগে। হ্যাঁ, দেখতে সুন্দর লাগছে, কিন্তু এটি শুধুমাত্র শুধু টেক্সট ডিজাইনের জন্য। তো এখন আমাদের কি করতে হবে, এটি কমপ্লিট। এখন এইটিকে আমরা সবগুলো বড় হাতে দিয়ে ক্রিয়েট আউটলাইন করে সুন্দর করে উপরগুলো সবগুলো ধরে গ্রুপ করে দিয়ে সাইডে বসালাম। ঠিক আছে, আপনারা অবশ্যই এটুকু পারবেন আশা করি। বাকিগুলো আমি সামান্য কম বেশি আছে, এটা ঠিক করে দিলাম। ওকে, তো এখন আমাদের কি করতে হবে, আইকন তৈরি করতে হবে। আইকন তৈরি করতে গেলে আমাদের প্রথম যে এইচ আছে, এই এইচটি নিতে হবে। প্রথম অক্ষরটি নিলাম, নেওয়ার পর এটিকে আমি টান দিয়ে বড় করব। বড় করে ক্রিয়েট, এখানে দেখেন
এইটুকুর মধ্যে আমি কিছু একটা করব 7 দিয়ে। তো এখন আমি এইটুকু ভরাট করে দিব। যেহেতু এই জায়গায় দেখেন, আমি একটু দেখাই আপনাদের, এই 7H এবং 7 দিয়ে একটি ডিজাইন এখানে তৈরি করেছে এবং এটিকে একটু ভালো লাগছে। এর জন্য আমরা এটির উপর একটু ফোকাস দিব। আমরা একটু ফোকাস কিভাবে দিচ্ছি দেখেন, এই 7টিকে আমরা এখানে নিয়ে নিব, নিয়ে বাকিগুলো এইখান থেকে আমরা এটিকে আমি রিমুভ করে দিচ্ছি। ওকে, রিমুভ করে দিলাম এবং এইখানে আমি এতে সাদা করে দিচ্ছি। সাদা করে দিয়ে টান দিয়ে বড় করি এবং এই জায়গায় আমরা Ctrl+R দিয়ে একটি গাইড এখানে দিয়ে দিচ্ছি, যাতে এদিকে বেশি না যায়, আবার এই সাইডেও কিন্তু বেশি না যায়। একটু খেয়াল করব আমরা। ওকে, এটুকু রাখি। এখন দেখেন ডিজাইনটি কেমন লাগছে। একটু নিচে দিয়ে দিচ্ছি। আর বিশেষ করে দেখেন এটা চিকন, এটা মোটা, এটা মোটা, এটা চিকন, এরকম লাগছে। তো এখন এটিকে আমি উপর দিয়ে, আচ্ছা, গার্ডগুলো লক করে নিই। এটাও লক করে নিচ্ছি Ctrl+2 দিয়ে, কাজ করতে যাতে সুবিধা হয়। হ্যাঁ, ওকে, এটুকু আমরা একটু দূর থেকে দেখি। এটা এরকম লাগছে, খারাপ না, ভালো লাগছে। তো এইটি আমি কেটে দিচ্ছি। কেটে দিয়ে গাইডগুলো আমি সবগুলো আনলক করে এগুলো সরিয়ে দিব, খারাপ দেখা যায়। দেখেন এইখানে ডিজাইনটি এরকম দেখাচ্ছে। তো এখন আমাদের কি করতে হবে, এটি একটু খারাপ লাগছে, এই জায়গায় ছোট হয়ে গেছে। এটুকু ধরে একটু উঠাই দিচ্ছি। এটুকু একটু সামান্য নিচে, একটু সামান্য। ওকে, হ্যাঁ, ঠিক আছে। তো এটিকে আমরা এখন সবগুলো ধরে গ্রুপ হয়নি, সবগুলো ধরে গ্রুপ করে আবার অ্যালাইন করে এটা ছোট করে আপলোড করে দিতে পারবো। এবং এটিকেও আমরা আলাদা করে রাখি, যে ক্ষেত্রে এখানে এটা রাখি, কি হবে ঠিক নাই। এটিও পছন্দ করতে পারে ক্লায়েন্ট, দুটি দিব, কিন্তু আলাদা আলাদা করে দিতে হবে আমাদের। তো এখন এটা Ctrl+X দিয়ে এইখানে নিউ একটা পেজ নিয়ে আপলোড করে দিব। এই আমরা এখন ফাইল থেকে সেভ ফর ওয়েব এইখানে সেভ দেবো। এইগুলো সবগুলো দেখে নেবেন 100% আছে কিনা এবং জেপিজি আছে কিনা এটা দেখে নেবেন। সেভ করে দিচ্ছি, সেভ করে এখানে সেভ দিচ্ছি। এখন আমরা এটিকে আপলোড করব। ঠিক আছে, এখন এই জায়গা থেকে আমরা আপলোড করে দিচ্ছি। আপলোড সবগুলো কপি করে পেস্ট করে দিবেন। পেস্ট করে দিয়ে এখানে $100, তারপর সাবমিট মাই এন্ট্রি। ওকে, সাবমিট করে দিলাম। তারপর বাকি যেটা আছে এটাকেও আমরা আপলোড করে দিব। এর জন্য আমাদের কি করতে হবে, Ctrl+X দিয়ে এখানে আবার বড় করে, যাতে দেখতে সুন্দর হয়। হ্যাঁ, দেখতে সুন্দর হয়। আপনারা আরেকটা জিনিস খেয়াল করবেন, পেজ যখন নেবেন, আচ্ছা আমি নতুন করে পেজ নিয়ে দেখাই। Ctrl+C দিয়ে নতুন একটা পেজ নিচ্ছি, নিউ। তারপর এখান থেকে আপনারা দেখে নেবেন সাইজ কি আছে। হ্যাঁ, সাইজটা A4 নেবেন, A4 নিয়ে ল্যান্ডস্কেপ দিয়ে, তারপর ওকে দিয়ে Ctrl+0 দিবেন, Ctrl+V দিবেন, তাহলেই হয়ে যাবে। আর এবং দেখেন এই পেজটাকে কতটুকু আছে, পেজ অনুযায়ী একটু সামান্য বড় করে দিবেন, যাতে দেখতে সুন্দর লাগে। হ্যাঁ, এরকম। তারপর সেভ ফর ওয়েব, সেভ দিয়ে, আচ্ছা এখন যদি আমরা আপলোড করি, দেখেন সাবমিট মাই এন্ট্রি, এখান থেকে আপলোড করে দিচ্ছি। এটা সবগুলো কপি করে পেস্ট করে দিচ্ছি এখানে 100, তারপর সাবমিট করে দিচ্ছি। সাবমিট করা হয়ে গেলে আমরা এটা একটু দেখব যে ডিজাইনটি আসলে কেমন দেখাচ্ছে। তারপর এটা নিচে চলে যাব আমরা, এই যে এটাকে ভার্টিক্যাল বলে, এই ভার্টিক্যালটি স্ক্রল করে নিচে চলে যাব। ওকে, এখন দেখেন ডিজাইনটি আমাদের এইখানে এরকম দেখাচ্ছে। ঠিক আছে, কত সুন্দর লাগছে। ক্লায়েন্ট কিন্তু এভাবেই দেখবে আপনাদের ডিজাইন। হ্যাঁ, আপনাদের ডিজাইন কিন্তু এভাবে দেখবে। দেখেন কত সুন্দর হয়েছে। হ্যাঁ,
তারপর নিচেরগুলো যাই আমরা নিচে যদি স্ক্রল করে দেখি এটাকে দেখেন এইটাও কিন্তু খুব সুন্দর হয়েছে। তো আশা করি বুঝতে পেরেছেন। যদি আপলোড করতে না পারেন তারপরে ভিডিওটা ভালো করে দেখে নেবেন যাতে আপনারা কিছু শিখতে পারেন, এর জন্য কিন্তু ভিডিওটি দেওয়া। তো আশা করি বুঝতে পেরেছেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিয়ে শেয়ার করে দিবেন এবং আমার চ্যানেলে যারা নতুন তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। ধন্যবাদ সবাইকে।